কি ওটা কাটবে তখন ওটা কেটে যাবে তার ক্ষতি। না না ওটা ধান নেই, ক্ষতি ধান নেই, হয় না, দেখো ওটা ধান ধান নেই, নেই। নরম, দেখো তুমি, দেখো নরম তো। একবার আপেলটা কেটে রাখো, সত্যি সত্যি কেটে যাবে। হ্যাঁ এটা তো নরম তো, এটা নাও। এটা দিয়ে তুমি যখন আপেল কাটতে যাবে দেখবে আপেল পুরোটা ওটা আপেল কাটে না তো, ওটা খেলা করে। আরে ওর অন্য কিছু মনে হয় পছন্দ, ওই জন্য ওটা ধানাই বানাই করছে। কি পছন্দ, কি নেবে, কি কি নেবে? পছন্দ বলো? আমি একটুখানি এটা নেব। ওটার মধ্যে কিছু নেই। এটা কি গো? গরম জলে দিলে অ্যানিমাল সেই এগুলো গরম জলে দিলে ওটা ওই রকম হয়ে যাবে। এগুলো ভালো, তুমি বলো। নিব নিব। একটা তো, একটা। না দুটো, একটা। দুটো, না না একটা, তুমি কোন কালারটা পিঙ্ক কোন নেবে? কালারটা পিঙ্ক নেই? কোন কালারটা নেবে? কোন এটা কালারটা বলো না, নেবে? এইটা রাখো। দুটো কালার। কোন কালারটা নেবে আগে সেটা বলো। আচ্ছা কোনটা কোনটা বলো, কোনটা কোনটা? এইটা আর এইটা। দুটো তো সেম কালার হচ্ছে। না নেব। একটা কোনটা কোনটা বললো? অরেঞ্জ। দুটো অরেঞ্জ নেবে? দুটো অরেঞ্জ নিও না, একটা অরেঞ্জ নাও আর একটা রেড নাও। বলো। না আমি দেব। তুমি নিয়ে যেতে পারো, হাতে মোটরসাইকেল পড়ে গেলে, পড়ে গেলে তখন হারিয়ে যাবে। এই দেখো আমি আমি এই নিয়ে তো নিই। পকেটে নিয়ে নিচ্ছি। এই দেখো পকেটে নিয়ে নিই। চলো তুমি চলো। এটা কি? আর আচ্ছা, একটা কিছু না। আচ্ছা, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে 30 তারিখ, আজকে ক্রাফট জমা দেওয়ার ডেট ছিল সকালবেলায়, আর ওই জন্য কিচ্ছু আসার সময় ব্লগ করতে পারিনি। এক হাতে ক্রাফট আর পিঠে ব্যাগ, তার সাথে সোনাই, মানে সব মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা পুরো ঘাটা ছিল। মাম্মা তুমি ক্রাফটটা ম্যামের হাতে জমা দিয়েছো তো? সত্যি? ঠিক? ওর হাতে দিয়ে দিয়েছি আমি আজকে। ব্যাগের মধ্যে দিলে না চেপটে যাবে, ওই জন্য আমি বললাম যে তুমি হাতে করে নিয়ে যাও। তো হাতে করে তো নিয়ে গেছে, আবার দেখি লাইনে দাঁড়িয়ে আছে যখন ভেতরে ঢুকবে, পেছন থেকে একটা ফ্রেন্ড বলছে কি যে একটু দেখা। ও আবার দেখি এরকমভাবে দেখাচ্ছে ফ্রেন্ডটাকে যে ওর হাতে কি রয়েছে। দুজনেরই ঝুঁটি বাঁধা, এবার মাথা নাড়াচ্ছে, দুজনেরই ঝুঁটি নড়ছে। আমি ঝুঁটি নাড়িয়ে নাড়িয়ে গল্প করছে, দেখো গল্পের কি চোট। তো হলো ওই সমস্ত করে, তারপরে লাইন দিয়ে সব ঢুকে গেল ভেতরে। আজকের ওয়েদারটা এত ভালো, মানে একদমই গরম লাগছে না, আর মাঝখানে মনে হলো যেন বৃষ্টি নামবে বলে, কিন্তু হয়নি। আজকে সারাদিন এরকমই থাকবে, বৃষ্টি হতে পারে, মেঘটা খুব পড়েছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, যার কারণে আর দাঁড়াতে কষ্ট হয়নি। কিন্তু ঠান্ডা এতটাই বেশি, গলাটাও যেন মনে হচ্ছে নিঃশ্বাসের সাথে সাথে চিড়ে গেছে, মানে কেমন একটা লাগছে। এসে গেছে বাবাই, মানে আসতে একটু দেরি হয়েছিল না, আমি বললাম দাঁড়িয়ে না থেকে এগোই। হ্যাঁ কেটে নুন লাগিয়ে দাও। খাবে তো মাম্মা? আমরা খেতে খেতে যাবো তো, ঠিক আছে। বাইরের পরিবেশ একদম থমথমে, মানে বৃষ্টি আবারও হবে, তবে যা ঠান্ডা ঠান্ডা পিড়পিড় করে হাওয়া দিচ্ছে না। আর এতক্ষণ স্টিল বাইরে ছিলাম, গলাটা তখন বলছিলাম না আস্তে আস্তে যে গলাটা কেমন একটা খুসখুস করছে, একটু চিড়ে চিড়ে গেছে, এখন যেন আরও বেশি হচ্ছে। কালকে একটা স্পেশাল জায়গায় যাওয়ার আছে, মানে স্পেশাল প্ল্যানিং আছে। কালকের ব্লগটা মানে খুব স্পেশাল হতে চলেছে, আর আমরা কালকের দিনটার জন্য সকলেই ভীষণ এক্সাইটেড। তো দেখা যাক কেমনভাবে কি কালকের গোটা দিনটা কাটে। তো সেটার জন্যই আজকে ভাবলাম যে কালকে প্রচুর চাপ আমার। সকালবেলায় ভেবেছিলাম কাল স্কুল ছুটি, কিন্তু ম্যামের সাথে কথা বললাম কাল স্কুল ছুটি না। তো আমার পর মানে ব্যাক টু ব্যাক আমি কালকে নিঃশ্বাস ফেলার সময় পাবো না। স্কুলে যাব, স্কুল থেকে আসবো, আবার বেরোবো, দেন আবার আসবো, তারপরে হচ্ছে মেন। তো যাই হোক, এই করে কাল প্রচুর ছুটি, জানি না তার মধ্যে আর শ্যাম্পু করার সময় পাবো কি না। তবে আজকে ভেবেছিলাম যে আজকে শ্যাম্পু ট্যাম্পু করে কাজ কমপ্লিট করে রাখবো। এই ওয়েদারে না এমনিতেই গলা কেমন খুসখুস করছে, তার মধ্যে যদি এখন শ্যাম্পু করি চুল ভিজে থাকবে, আর এরম ড্যাম ড্যাম থাকলে না তখন চুলও শোকাতে চায় না সহজে। রোদ থাকলে কি চটজলদি টেনে নেয়। তো আজকে আর দরকার নেই, কালকেই কোনো একটা টাইম করে আমাকে করে নিতে হবে শ্যাম্পুটা করে, দেন ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব, নাহলে আর টাইম ম্যানেজ করতে পারবো না, কালকে ড্রায়ার দিতেই হবে। তো এখন যাবো স্নান টান করে নিই। আজকে সোনাই স্কুল থেকে এসেই বলছে মাম্মা ঘুম ঘুম পাচ্ছি, একটুকুনি ঘুমিয়ে নিই না।
ঠিক আছে তাহলে একটু ঘুমিয়ে নাও, নাহলে স্কুল থেকে এসেই আমি ওকে ঘুম পাড়াই না। স্কুল থেকে আসার পরে একটুখানি খেলে ঠেলে টুকটাক কিছু খেয়ে তারপরে দুপুরবেলার খাওয়াটা কমপ্লিট করিয়ে তারপর দুপুরে ঘুম পাড়াই। মাঝখানে ঘুমালে না ওর সব এলোমেলো হয়ে যায়, দুপুরে না ঘুমাতে চায়, স্নানের টাইমটা এগিয়ে পিছিয়ে যায়, তো সকালবেলা যে টুকটাক কিছু খায় সেইগুলো মিস হয়ে যায়, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে অসুবিধা হয়। কিন্তু আজকে এমনভাবে বলছিল আর মানে না করতে পারলাম না। একেবারে অন্ধকার দেখে আমি বাথরুমে ঢুকেছি আর বেরিয়ে দেখছি এরকম ঝলমলে রোদ, মানে মনটা আমার বেশ ফুরফুরে হয়ে গেল। তার কারণ হচ্ছে আমি খুব সাহস নিয়ে গিয়ে শ্যাম্পুটা করলাম। কালকে আমি টাইম সত্যি ম্যানেজ করতে পারবো না, তাই ভেবে দেখলাম যে না, আজকে আমি যদি শ্যাম্পুটা না করি কালকে আমি যতই ভাবি যে না এটার পরে এটা করবো, ওটার পরে ওটা করবো, সে আমি টাইমটা ম্যানেজ করতে পারবো না। আজকে দুগ্গা দুগ্গা করে করেই ফেলি, দেখা যাবে, যা হবে দেখা যাবে। তো এই করে আমি বাথরুমে যখন ঢুকেছি তখন আমি তোমাদেরকে দেখালাম যে একদম পুরো মেঘলা করে রয়েছে, মনে হচ্ছে এই জাস্ট ঝপ করে নেমে যাবে। আর আমি বেরিয়ে এই রোদটা দেখে না এত ভাল লাগছে যে 2 মিনিট একটু রোদে দাঁড়াবো, তার কারণ সকাল থেকে বলছি না গলাটা কেমন জানি একটা করছে। আর এইটা যদি ওয়েদারটা খারাপ থাকতো, এই ঠান্ডাটা, চুলের ঠান্ডাটা বসতে বসতে আরও বেশি হয়ে যেত, রাত্রে গিয়ে হয়তো কুকুর কুকুর করে কাচতাম। তো একটু রোদে দাঁড়াই হালকা, তারপরে যাব নিচে। মানে প্রকৃতিও খেলা করছে কি ভাবো, এই যেদিন রোদ উঠছে পুরো একদম জিভ বেরিয়ে যাচ্ছে, এত ভয়ঙ্কর গরম, তখন মনে হচ্ছে একটু বৃষ্টি হোক। আবার বৃষ্টি হলে এত ঠান্ডা করে দিচ্ছে, তখন মনে হচ্ছে একটু আনাচে কানাচে রোদ পেলে একটু রোদে দাঁড়ালে ভালো হয়, বিশেষ করে শ্যাম্পু ট্যাম্পু করলে তারপরে। তো মাছ ভাজা আর লাইমটা দিয়ে দেবো, ওর মধ্যে দিয়ে দাও। ওটা কি সর্ষে বাটা দিয়ে করছো? পোস্ত সর্ষে মিলিয়ে একটু। না ওটা তো ভাল লাগে। এগুলোও কি ভেজে নিয়েছো তো হালকা হালকা? হ্যাঁ হালকা ভেজে দিচ্ছি, সোনায় তোমাদের জন্য আমি, তুমি তো এবার সর্ষে বাটা একসময় বলো ভালো লাগে না, আমি তাহলে ভাজা রাখি, হালকা করে ডুবিয়ে দাও। আমি আরো আজকে আশায় আশায় বসে আছি যে মাছের মাথা দিয়ে ডাল হবে, কারণ মাছের মাথার ডালই প্রোগ্রামে ছিল। মাছটা বাপি ভালো পেয়ে গেছে বলে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এখানে হচ্ছে মাছের তেল, মাছ ভাজা হচ্ছে। আর এইটা কি করছো? পেঁয়াজ আলাদা করে একটু পেঁয়াজ বড় মাছ তো ভেজে এর মধ্যে মিলিয়ে দেবে, পরে যদি খায় তার উপর দিয়ে দেবো। একটু অন্যরকম স্টাইলে হচ্ছে রান্নাটা। নিম বেগুন স্টার্টিংয়ে, আর এর নিচে রয়েছে ডাল, আম ডাল। তো কি বেশি তোলা যাবে না, সব কিছু একটার সাথে একটা লিঙ্ক। হ্যাঁ আর এইটা হচ্ছে তরকারি, রাতের তরকারি। এখন ও বাড়িতে আমাদের পর্দা টর্দা সব চলে এসছে, সেগুলো সব সেটিং হবে। এখন হবে কি ঘরটা পরিষ্কার হওয়ার পর সেটিং হবে জানি না, তবে মাপটা তো ওনারা দেখানোর জন্য কিছুটা সেটিং করবেই এখন। আর বাকি পরে করলেই সব দিক থেকে ভালো হয়, পরে করলে ধুলো ধুলো সমস্ত কিছু ঝাড়া ঠাড়া হয়ে যাবে, দেন লাগিয়ে দিলেও ঠিক আছে, নাহলে সব ধুলোগুলো পর্দাতে গিয়ে টাকবে। তারপর যখন নতুন ঘরেই মনে হবে পর্দাটা কেমন পুরোনো পুরোনো হয়ে গেছে, সব কটা সাদা সাদার মধ্যে না। এই দেখো এটা কি এই ঘরেরই ছিল? পিঙ্ক, আর একটা কি কালার জানো? একটা ওই ঘরের হ্যাঁ হ্যাঁ, ওটা ওই ঘরেরই ছিল। ওটা জানো? ওরে নখের জন্য সুইচও দিতে পারি না। কেমন খেলছে দেখতে হবে না? হেভি লাগছে, হেভি লাগছে, যেমন চেয়েছিলাম একদম। কারণ পিঙ্ক আছে, পিঙ্কের টাচটা এটাও থাকলে ভালো লাগবে পর্দাটা। হেভি এই ডিস্টার্বটাই হচ্ছে। আজই ওদের যাচ্ছে না। আচ্ছা कहां से नंबर दिया? ব্যাটারি হয়েছে প্রবলেম, মানে ব্যাটারি কি হয়ে গেছে? अच्छा अच्छा हां बोलिए। আমরা একটা প্রবলেম। এটা না পর্দাটা একটা ব্যাপার রয়েছে, যেমন এখান থেকে তোমরা একটু ডার্ক দেখছো, লাইটটা আসলে না হাতি ঘোড়াই ফুল টুলগুলো
খেলছে, মানে ফুটছে। এখানে ক্যামেরাতে আমি যেটা দেখছি অনেকটা ডার্ক লাগছে, হাতি ঠাতি কালারগুলো, পিঙ্ক কালারটা, ফুল টুলগুলো, কিন্তু অরিজিনালি অতটা ডার্ক না, একটু লাইট। ওভারঅল খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দারুণ লাগছে। চলো ওই ঘরেরটা তোমাদেরকে দেখাই। একদম রোদের যে আবহাওয়াটা সেটা হালকা হালকা আসবে, আর এগুলো না বেশ ফুল টুলগুলো, পাতা টাতাগুলো বেশ জ্বলছে। সকালবেলার রোদটাই হেভি লাগবে সকালবেলা যখন ফার্স্ট আলোটা ফুটবে। আর এটায় যেহেতু ঘরে সবুজের ছোঁয়া আছে, যার কারণে পর্দাটার মধ্যেও একদম হালকা সবুজের একটা ছোঁয়া রাখা হয়েছে, খুব সুন্দর। এগুলো সাদা না, এখন না লাগালেই ভালো গো, কেননা লাগিয়ে দিলে তুমি যাই ঘর। আচ্ছা ওই এটার, হ্যাঁ হ্যাঁ আছে। দেখছো সকালবেলা যখন রোদটা ঢুকবে হেভি লাগবে, খুব সুন্দর হয়েছে। না ওই জুনিটাই দাও না, জুনি লাইটটাই দাও একদম। এগুলো সব যাবে নিচের ঘরে, যেহেতু মাপটা দেখে নেওয়া হলো যে ঠিকঠাক আছে কি না, তো মাপ ঠিক আছে যখন, আর এখন কিছুই লাগানো হচ্ছে না। লাইট লাইট কালার তো সব নষ্ট হয়ে যাবে নয়তো। আর ঠাকুর ঘরেরটা কই তোলো তো বের করে। এগুলো সব নিচের ঘরে। একদম দারুণ দারুণ। আর এটা হচ্ছে ঠাকুর ঘরের। দারুণ। এটা ফুললি নেটের। ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও ওই নিচেরটা। হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ। অল ওভার খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা প্রত্যেকটা সুন্দর হয়েছে। কি লেভেলের বৃষ্টি হচ্ছে শুধু দেখো। আস্তে আস্তে গামছাটা পুরো ভিজে গেছে, ওই জন্য ওটাকে আর তুলতে গিয়েও লাভ নেই কোনো। বাকি সব কিছু যা দড়ির সামনে ছিল সব ভেতরের দিকে সরিয়ে দিয়েছি। মাঝে মাঝে একবার এদিকে বৃষ্টি চলে যাচ্ছে, একবার এদিকে শীত আসছে, মানে এলো পাথারই ঝড় উঠেছে। ওই দিকটা দেখছো পুরো সাদা হয়ে গেছে, দেখা যাচ্ছে না, এত ঝড় উঠে যা ঝোড়ো হাওয়া দিচ্ছে। সোনাই বাজ পড়ায় ভয় পায় না, কিন্তু এত ঝোড়ো হাওয়া দিয়েছে সোনাই সেটাতে ভয় পাচ্ছে। বলছে মাম্মা পর্দা টর্দা উড়ে চলে যাচ্ছে। আর আমরা আবার খুব বন্ধ করলাম জানলাটা, তাহলে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। জল থই থই করছে, এই অবধি জল চলে এসছে। এটা একটু টেনে দিই যতটুকু গার্ড হয়, কারণ দড়িটা রয়েছে তো, ওই জন্য বেশি কিছু টেনে পুরো লক করে দেওয়া যাবে না।